দিও নবীজির পাক আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঐতিহাসিক পবিত্র আজ-ই-মুশান ইসলামী মেগাদর্শা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার, এখানে বসা, জান্নাতের বাগানে ঝাড় নেওয়ার, ফল সংগ্রহ করার তৌফিক দিয়েছেন। আসুন আমরা আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আবার সবার হয় নাই, আপনারা কি ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন সবাই? হাত তুলে দেখার দিকে ঘুমাচ্ছেন? ঘুমাইলে তো হাত তুলতে পারতেন, হাত তুললে কি ফায়দা হয়? ঘুষ খেয়াল করে কথা শোনে। অনেক সময় আমরা সারা রাত শুনি, বুঝি না কি শুনলাম, ভাইরা না। এতে জামিয়া এবং যারা শুনছেন গভীর রাত পর্যন্ত আমরা সকলকে মুবারক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক সময় পৃথিবীতে মুসলমান ছিল কম, অন্য ধর্মের মানুষ ছিল বেশি। একটা পর্যায়ে ছিল তখন পরিচালনা করত, রাজ্য চালাতো, ইশারা দিত মুসলমান। এখন তুলনামূলক হিসেবে ওই হিসেবে অনেক জায়গায় এখন মুসলমানের সংখ্যা বেশি। বর্তমান প্রেক্ষাপটে মার কি অমুসলিমরা খাচ্ছে না মুসলমানরা খাচ্ছে? আর একটু বলে বলেন, কে খাচ্ছে? তার বলে কারণ কি? হোয়াটস দ্য কজ? কারণ কি? মুসলমানরা অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত। কারণ কি? ডক্টর আল্লামা ইকবাল উপমহাদেশের অন্যতম একজন ইসলামী দার্শনিক কবি। এই ব্যাপারটা নিয়ে সে আল্লাহর দরবারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ করল। অভিযোগ করে একটা বই লিখলো, কবিতা, এর নাম হলো শেকওয়া। গোটা কথাগুলি বলতে তো 2-4 ঘন্টা লাগবে, আমি খুব সংক্ষিপ্ত আকারে কথাটা তুলে ধরছি। আরেকবার শেকওয়া করে বলল, ইকবাল মুরতাদ হয়ে গেছে, ইকবাল অমুসলিম হয়ে গেছে। আল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ করে তার ইমান থাকার কথা। সবাই ফতোয়া দিয়ে দিল, ইকবালের যেখানে বাবা সেখানে মারবা, সেখানে হত্যা করবা। 2.5 বছর হয়ে গেল ইকবালের বিরুদ্ধে ফতোয়া। ইকবাল চান্স খুঁজতেছে, এর জবাব আমাকে দিল। সে মতো অভিযোগ করল, আল্লাহ মুসলমানরা তোমাকে সেজদা দেয়, মুসলমানরা নামাজ পড়ে, মুসলমানরা হজ করে, মুসলমানরা তোমারে ভয় করে, মুসলমানরা তোমার দরবারে হাত বাড়ায়। এই জন্যই বুঝি তুমি মুসলমানদেরকে দুর্বল পায়া অমুসলিমদের দিয়ে মার খাওয়াচ্ছ। তারা তোমার ভয় করে, তোমার মেনে চলে, এই কারণেই তুমি তাদেরকে মার খাওয়াচ্ছ। আসলে মুসলমানদেরকে দুর্বল পায়া তুমি তাদেরকে এই অবস্থা করছো। এই ধরনের নানাবিধ অভিযোগ মুসলমানদের আল্লাহর বিরুদ্ধে ইকবাল করে বসল। এই কথার কারণে 2.5 বছর হয়ে গেল, সুযোগ খুঁজতেছে, এর জবাব দিলেন ইকবাল। ডক্টর ইকবাল 2.5 বছর পরে জবাব দেওয়ার সেমিনার পেল, সুযোগ পেল। সেই সেমিনারে শেকওয়ার জবাব একটা কিতাব লিখল, নাম হলো জবাব শেকওয়া। এখানে শেকওয়াতে আল্লাহর বিরুদ্ধে যতগুলি অভিযোগ
এর খণ্ডনে, এর অ্যান্সারে আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসবে যে তোমাদের উত্থানের কারণ কিভাবে হবে, তোমরা উঠবা কেমনে, আবার মাথা তুলে দাঁড়াবা কেমনে, এর জবাব আল্লাহর পক্ষ থেকে কি আসবে সেটা ডক্টর ইকবাল কবিতার ভাষায় তুলে ধরলেন। তার নাম হলো জবাব এসে দোয়া। সেখানে তিনি অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে আমি দুইটি শের আপনাদেরকে শোনাচ্ছি। ডক্টর ইকবাল তার কথা বলে বলে কিন্তু যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, তাসাউফ মানে না, তারাও ডক্টর ইকবালের কথা বলে বলে মাঠ গরম করে না ভাই? তাই না? আমরা ডক্টর ইকবালের সেই কথাটা আপনাকে শোনাবো। এখন বর্তমানে উত্থানের কারণ কি একটু জবান করে মহব্বতের সাথে এবার বলেন তো, আপনারা এতক্ষণ ধরে আল্লাহ পাকের তার হাবিবের আলোচনা প্রয়োজনীয়তা শুনেছেন, এবার তৃতীয় নম্বরে বলেন আল্লাহর ওলিদের দরকার আছে না? জবান করে বলেন আল্লাহর ওলিদের দরকার আছে না? আমাকে একটা ইন্টারভিউতে কোশ্চিন করা হলো, ইন্টারভিউতে প্রশ্ন করা হলো যে আমরা শুনেছি আপনি বিশ্ব জাকের মন্দিরে যান, আপনি সেই বিশ্ব জাকের মন্দিরে পড়াশোনা করেছেন, আপনি পীর মানে, তা আপনি বলেন পীর সম্পর্কে আপনার ধারণা কি? একজন প্রশ্ন করে বসলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হতে একটি কথা বলেছেন, তারাক্তু ফীকুম, উনি বাংলাটা বলছেন যে একটা রেখে গেলাম কোরআন আর হাদিস। তো কই রাসূল তো বলে নাই যে আমি পীর রেখে গেলাম, ওলি রেখে গেলাম, তোমরা এদেরকে মানো। কই রাসূল তো এই কথা বলে নাই। রাসূল বলেছেন কোরআন রেখে গেলাম আর হাদিস রেখে গেলাম, অতএব কোরআন আর হাদিস সাফিসিয়েন্ট। তা আপনারা পীরের কথা বলেন, পীর ধরা দরকার। তা আমি বললাম হাদিসটা মুআত্তা ইমাম মালিক রেফারেন্স দিয়ে বললাম, রাসূল বলছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বলে হ্যাঁ হাদিস বলে। তা আমি বললাম আমি আপনার সাথে একমত, আমি আমার ঈমানি জজবা, আমি আমার কনফিডেন্স লেভেলকে সেখানে একত্রিত রাখলাম। আমার এই চাকরি হলে হবে, না হলে না হবে, ইন্টারভিউতে আমি নাম্বার পাবো কি পাবো না সেটা বড় বিষয় না, আমি ইন্টারভিউ দিতে এসে আমার ঈমান বিক্রি করতে পারবো না। আমি আল্লাহ আমাদেরকে মহব্বত করি, তাদের দাদারে দিয়েছি, তাদের শিক্ষা অনুযায়ী চলি। এখন এই চাকরি পাইতে ইন্টারভিউতে পাস করতে গিয়ে আমি বলতে পারবো না যে না আমি আপনি মানি না। বললাম আমি আপনার সাথে একমত। তো আল্লাহ রাসূল বলছেন কোরআন ধরো, কোরআন রেখে গেলাম, কোরআন মানো, হাদিস মানো। তো আমি কি এটাকে বুকের মধ্যে জড়ায় ধরবো যে এখানে কোরআন শরীফ আছে, এখানে বুখারী আছে, তিরমিজি আছে, নাসাঈ আছে, ইবনে মাজাহ আছে, সব হাদিসের কিতাব পড়ি, এগুলিকে আমি কি বুকে জড়ায় ধরে থাকবো? এই ধরার কথা বলেছে? তোমরা বলে না না, কোরআন যা বলছে, হাদিস যা বলছে ওইগুলি মানো। এটার মানে হলো কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরা। আমি বললাম যে কোরআন আর হাদিস রাসূল রেখে গেছেন, ওইটার কথাগুলি মানা যদি হয় কোরআন হাদিস মান্য করা, তাহলে আল্লাহ ওলিদের কাছে যাওয়াই হলো কোরআন হাদিস মান্য করা। বলে কেন? আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে ব্যাপক কথা বলেছেন। এবার আমার জাতির ভাইদের কথাটা জানা থাকার কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? যদি না থাকতো মানতাম না। কোরআন যদি বলতো ওলি আল্লাহ মানে যাবে না, মানতাম না। যেহেতু আল্লাহ কোরআন বলছে আমার বন্ধু আছে, অতএব যদি কেউ কোরআন মানে ওলি মানে না, সে কোরআন মানল না। আমার আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন। তো কেউ যদি কোরআন মানে ওলি আউলিয়া না মানে, তাহলে সেটি কোরআন মানলো? তাহলে কোরআন মানতে গেলে ওলি মানতে হবে। এবার হাদিস শরীফ, কেউ যদি বলে আমি সহিহ হাদিস মানি, ওলি আল্লাহ মানি না, আমি বলবো কেউ যদি বলেন আমি সহিহ হাদিস মানি, ওলি আল্লাহ মানি
না, আমি বলবো আপনি সাইনবোর্ড লাগিয়েছেন সহিহ হাদিসের, আসলে আপনি হাদিসও মানেন না। খুব ভালো করে বুঝেন, কোরআন কারীমের পরে আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা الجامع والمسند الصحيح والمختصر من امور رسول الله صلى الله عليه وسلم وسننه وايامه যার মুখতাসার নাম হচ্ছে সহিহ বুখারী, এর 963 পৃষ্ঠা এবং মুশতাকুল মাসাবিক 197 পৃষ্ঠায় আল্লাহ পাকের হাবিব বলেন যে এই কথা শুধু আমার কথা না, এই কথা আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসটা হচ্ছে এটা আল্লাহ হাবিব যে হাদিসকে বলেন যে আল্লাহ বলেছেন, ওই হাদিসকে হাদিসের পরিভাষায়, শরঈ পরিভাষায় বলা হয় হাদিসে কুদসি। ওখানে আমার আল্লাহ বলছেন মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধে আহ্বান করি। এবার যদি কেউ বলে আমি সহিহ বুখারী মানি, ওলি মানি না, আমি বলবো আপনি বুখারী শরীফ মানেন না। আমি যে কথাগুলি ধরেছি এগুলি বলতে আমার 2-3 ঘন্টা সময় লাগবে, তবে খুব সংক্ষেপে 10-15 মিনিটের মধ্যে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তাই না? এবার আমাদের দেশে এরকম ওয়াজ হয়, মওলানার সাথে দোয়া, বিশ্বের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোন গ্যারান্টি নাই। মাওলানার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল 100%। এই কথা ওয়াজ হয়। পীর সাহেব এর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। চাকারা বলেন পীর সাহেব বলতে আপনি কাকে বুঝেন? পীর বলতে আমরা বুঝি কামের মুকাম্মেল আল্লাহ ওলি। অনেক ভাইরা তো বলে পীর কথাটাই হাদিস করবে না, তো মানবো কেমনি? আমার আপনার সাথে একমত আমি, পীর কথাটা কোরআন হাদিসের আপনি কোথাও পাবেন না। আপনি যদি চ্যালেঞ্জ করেন যে পীর কেউ কোরআন হাদিসে দেখাই দিতে পারলে আমি মানবো, আমি আপনার সাথে একমত। কোরআন হাদিসের মধ্যে কোথাও পীর শব্দটা পাওয়া যাবে না, নাই। এই একমত হওয়ার সাথে সাথে আরেকটা বিষয় আপনাকে বলি, যারা কোরআন হাদিসে পীর খুঁজতেছেন, আমি আপনাকে বলি কোরআন হাদিসে আমরা নামাজ রোজাও খুঁজতেছি, এটাও তো পাচ্ছি না। কোরআন হাদিসে নামাজ রোজা আছে? নাই, নাই, শব্দটাই নেই। কেন? শব্দটা ফার্সি, নামাজ শব্দটা ফার্সি, রোজা শব্দটা ফার্সি। যেদিন আপনি কোরআন হাদিসে নামাজ আর রোজা খুঁজে বের করতে পারবেন, ওই দিন আমরাও কোরআন হাদিসে পীর খুঁজে বের করতে পারবো। আপনি এনে দেন নামাজ রোজা, আমি এনে দেবো কি বলবেন? নামাজ নাই, আছে সালাত। রোজা নাই, আছে সাওম সিয়াম। আমিও বলবো এগুলি ফার্সি, কোরআন হাদিসে নামাজ নাই, রোজা নেই। ঠিক পীর শব্দটাও ফার্সি। এই আরবি ভাষার কোরআনে পীর শব্দটা নাই, আরবি ভাষার কোরআনে আছে ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন, মুর্শিদ। তাহলে আপনি নামাজ পান না, সালাত পাইছেন, রোজা পান না, সিয়াম পাইছেন। ঠিক আমরাও কোরআন হাদিসের মধ্যে পীর শব্দ পাই না, কিন্তু এটা যেটা আরবি ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন, আমরা এগুলি পেয়েছি। ভাই আমার এই কথাটাকে ক্লিয়ার করবার জন্য বলি, উপমহাদেশে আমরা এই পীর শব্দটা ব্যবহার করি, যা আল্লাহ ওলি, কামেল মুকাম্মেল, যারা এদেশে ইসলাম এনেছেন, ইসলাম আমাদেরকে এনে দিয়েছেন, কোরআন এনেছেন। যখন মাদ্রাসা ছিল না এই জায়গায়, এই আল্লাহ ওলিরা এসে এসে এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যখন এদেশে মসজিদ ছিল না, আল্লাহ ওলিরা এদেশে এসে এসে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আপনি আজকে যে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন, আমি যে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, দেখবেন খুঁজাবাই করিয়া ওই মাদ্রাসা, ওই মাদ্রাসার উস্তাদরা যে মাদ্রাসায় পড়ছে, ওই মাদ্রাসাগুলি কোনো না কোনো একজন আল্লাহ ওলি বানিয়েছেন, একজন আল্লাহ ওলি এগুলিকে প্রতিষ্ঠা করেছেন। তাই না? তাহলে পীর শব্দটা ফার্সি ভাষা, এটা পাওয়া যাবে না। ওলি পাওয়া যাবে, মুর্শিদ পাওয়া যাবে, মুত্তাকিন পাওয়া যাবে, মুহসিনিন পাওয়া যাবে। এবার ভালো করে থাকেন, এই বাংলাদেশের মহাদেশে আমি কারো বিরুদ্ধে চলার জন্য না, সঠিক তথ্য দেওয়ার জন্য বলছি। বাংলাদেশে যারাই এখন ইসলাম চর্চা করে, ইসলামের দাওয়াতের কথা বলে, সেটা কওমি ঘরানা হোক, আলিয়া ঘরানা হোক, তাবলীগ জামাত হোক, সাসিনা হোক, ফুরফুরা হোক,
আপনি খুঁজে দেখবেন সবাই পীর মুর্শিদ যারা স্বীকার করে সবাই পীরের মুরিদ হয়েছে। আমি তথ্য দেওয়ার জন্য বলছি, খালি এমনি না, আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখেন তাবলীগ জামাত যেই ভাইরা করে না করে। আমি তথ্য দেওয়ার জন্য বলছি, তাবলীগ জামাত তিনি প্রতিষ্ঠা করলেন ইলিয়াস নাওয়াবী সাহেব, তিনি 2.5 জন পীরের কাছে মুরিদ হয়েছেন। কয়জন? 2.5 জন। একজন হলেন খলিল আহমেদ আম্বেদকরি সাহেব, আরেকজন হলেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। আর কেউ বলছেন যে তিনি আশরাফ আলী থানভী সাহেবের কাছে মুরিদ হয়েছেন, কেউ বলেছেন মুরিদ হন নাই, এই জন্য আমি ওইটাকে অর্ধেক রাখছি। আমি কিন্তু তথ্য দিচ্ছি। এখন তাবলীগ জামাতের ভাইদের বোঝা উচিত, আমাদের প্রতিষ্ঠাতা যদি পীরের কাছে মুরিদ হইতে পারে, আর এখন যদি আমরা পীরের বিরুদ্ধতারণ করি, তাহলে তো আক্রোশের বিরোধিতা করা হয় না, এরপরের বিরোধিতা করা হয় না, শাস্তির বিরোধিতা করা হয় না, নিজের বিরোধিতা করা হয়। এই জন্য আমরা যেন ভুল তথ্য মানুষকে না দিই। শাস্তিরা দরবার শরীফে পীর মুরিদ আছে না নাই? চরমনাইতে ওই ভাইরাও তো দাবি করে, ওনারাও চরমনাই যিনি প্রতিষ্ঠাতা তাকেও বলেন পীর সাহেব। ফুরফুরাতে আছে না নাই? জোরপুরে আছে না নাই? সব জায়গায় আছে। ভাইরা না, এই সিলসিলাকে বলা হয় পীরে কামেল, আল্লাহ ওলি। এই পীরে কামেলদেরকে আমরা বলি আল্লাহ ওলি। তো আল্লাহ ওলিদের দোয়া কবুল হয় কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফে 963 পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু লাম তাকিদ ওয়া নুন তাকিদ। আমার আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার ওলিরা যা আমার কাছে চায়, আমার ওলিরা যদি আমার কাছে কিছু চায়, নিশ্চয়ই আমার ওলিরা কিছু চাইলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দান করে দেই। বিশ্ব জাতির মন্দিরে গেলে আমাদের দোয়া কবুল হয় কি হয় না? বলেন হয় কি হয় না? কেন হয়? অনেকগুলি কারণ, দ্বিতীয় অঙ্গদের সময় বের করবো। একটি কারণ হলো আমার পীর জালালান হুজুর আমাদের জন্য আল্লাহর দরবারে হাত বাড়ায় রাখতে। দ্বিতীয়ত হলো আমরা আল্লাহর ওলির কদমে যায় আল্লাহর ওলিকে উসিলা করে আল্লাহর দরবারে হাত বাড়ায় রাখতে। এখন যদি বলেন উসিলা মানি না, উসিলা আবার কি? মুফতি মাওলানা আবু নাসির যে হাদিসে উসিলা প্রসঙ্গে অনেক দীর্ঘ কথা বলেছেন। তবে আমি একটি কথাই বলি, আমরা বলি হ্যাঁ ডাইরেক্ট মসজিদে যা আল্লাহর কাছে চান, কোনো সমস্যা নেই। নামাজ পড়ে আল্লাহর কাছে চান, এটাও যেমন চায়, এটাও যেমন সাপোর্টে, এটাও যেমন মানতে হবে, এটাও যেমন কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক একইভাবে আল্লাহর নবীদের আলাইহিস সালামের উসিলা করে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর ওলিদেরকে উসিলা করে আল্লাহর কাছে যাওয়া, এটাও কোরআন সুন্নাহ মোতাবেক, এটাও কোরআনের দলিল দ্বারা প্রমাণিত, এটাও হাদিসের দ্বারা প্রমাণিত। অর্ধেক খালি আমরা একটা চাই না, আমরা অর্ধেক চাই না, আমরা মানি, জানি, পালন করি, চাই পুরাতন ইসলাম। ঠিক না? পুরাতন ইসলাম আমরা চাই, যে আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাক সিলসিলা মোতাবেক আমাদের কাছে পাঠিয়েছে। আমরা বড় ভাগ্যবান। আমি একটা সিলসিলার নাম বলছি, 1 থেকে 1.5 মিনিটে আমি আমাদের পরিচয়টা দিয়ে দিচ্ছি। বিশ্ব জাকের মন্দির আক্রোশী দরবার শরীফ কি? বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাহ সেরহুল-আজিজের গোড়া হলো মদিনাতুল মুনাওয়ারা, গোড়া হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 35 নম্বরে আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, অর্থাৎ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা এবং তিনি প্রধান খলিফা। তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনার এই সিলসিলার খলিফা হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনার খলিফা হলেন হযরত ইমাম কাসিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। তিনার খলিফা হলেন হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনার খলিফা হলেন হযরত বাইজিদ বুস্তামি কুদ্দুসাহ সেরহুল-আজিজ। তিনার খলিফা হলেন হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ। তিনার খলিফা হলেন হযরত আবু আলী ফারমুদি তুসি রাহমাতুল্লাহ। তিনার খলিফা খাজা আবু ইয়াকুব ইউসুফ হামদানি রাহমাতুল্লাহ। তিনার খলিফা খাজা আব্দুল খালেক আজদিরানি রাহমাতুল্লাহ। তিনার খলিফা খাজা মাওলানা আরিফ রৌগী রাহমাতুল্লাহ। তিনার খলিফা খাজা মাহমুদ আমদির রাহমাতুল্লাহ। তিনার খলিফা খাজা আজিজান আলী রমায়তুল্লাহ রাহমাতুল্লাহ। তিনার খলিফা হযরত খাজা বাবা মোহাম্মদ সামাসি রাহমাতুল্লাহ। তিনার খলিফা শাহী সৈয়দ কালাম রাহমাতুল্লাহ। তিনার খলিফা শামসুল আরিফিন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ। তিনার খলিফা হযরত আলাউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ। তিনার খলিফা হযরত মাওলানা ইয়াকুব চরফি রাহমাতুল্লাহ। তিনার খলিফা হযরত খাজা ওবাইদুল্লাহ আহরা রাহমাতুল্লাহ। তিনার খলিফা হযরত শাহ সুফি
জাহিদ ওয়ালি রহমতুল্লাহ, তিনার খলিফা শাহ দরবেশ মোহাম্মদ রহমতুল্লাহ, তিনার খলিফা মাওলানা শাহ সুফি খাদিগি ইমকানি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ রহমতুল্লাহ, তিনার খলিফা ইমাম রাব্বানি কারিমে জামানি মাহবুব সুবহানি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত আদম বিন নুরি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত আব্দুল্লাহ বারামাদি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দাহরি রহমতুল্লাহ, তিনার খলিফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহরি রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দাহরি রহমতুল্লাহ, তিনার খলিফা সৈয়দ আহমদ বেরবি রহমতুল্লাহ, তিনার খলিফা নূর মোহাম্মদ নিজামুদ্দিন রহমতুল্লাহ, তিনার খলিফা হযরত রাসূলুল্লাহ ফতিহ আলী ওয়াইসি রহমতুল্লাহ, তিনার খলিফা শাহ সুফি সৈয়দ ওয়াজিদ রহমতুল্লাহ, তিনার খলিফা খাজাইন মোহাম্মদ খাজা এনায়েতপুরি কুদ্দুস রাজি, তিনার খলিফা আমার পীর বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি। বিশ্ব জাতির মন্দিরে কানেকশন শুধু বিশ্ব জাতির মন্দিরে নয়, বিশ্ব জাতির মন্দিরের কানেকশন যেতে যেতে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সিলহিন শরীফ হয়ে খাজা বাহাউদ্দিন নাসরুল রহমতুল্লাহ হয়ে সবগুলি যত নাম বললাম এইভাবে করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে সোনার মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে। এই জন্য খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি যখন তরিকা দিয়েছেন, আমাদেরকে যখন মুরিদ করিয়েছেন, তখন তিনি বলেন নাই বাবা তোমরা বলো আত্মশীল পীরের তরিকা ছাড়বো না। আত্মশীল পীরের নামে তরিকা তিনি দেন নাই, অন্য কেউ দিচ্ছে সেটা ভিন্ন কথা, ওটা আমার সমালোচনার বিষয় না। কিন্তু আত্মশীল পীর খাজা বাবা ফরিদপুরিকে যারা চিনেন নাই, শুধু নাম শুনেছেন আত্মশীল আর শুনেছেন বেদাত বেদাত বেদাতের কারখানা। আর দক্ষিণবঙ্গে অনেক জায়গায় ওই দিকে প্রচার আছে আত্মশীল বিশ্ব জাতির মন্দিরে মহিলা পুরুষ একসাথে আছে। আপনারা কি জীবনে গিয়ে কোনোদিন দেখছেন এটা? আমি যেন বলে দেখছেন এটা? জীবনে কোনোদিন দেখছেন আত্মশীল বিশ্ব জাতির মন্দিরে মহিলা পুরুষ একসাথে জিকির করে? আমি চ্যালেঞ্জ করছি, বিশ্ব জাতির মন্দিরে আত্মশীল দরবার শরীফে মহিলারা, আমাদের বোনেরা, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে যাই, ওনাদেরকে বিশ্ব জাতির মন্দিরের গেট দিয়া বোরকা ছাড়া পর্দা ছাড়া বিশ্ব জাতির মন্দিরের গেটের ভিতরেই ঢুকতে দেওয়া হয় না। এরপরে তারা যে বাউন্ডারির মধ্যে থাকে, যে এলাকার মধ্যে মহিলারা থাকে, ওই এলাকায় যে বাচ্চাটা বুঝে পুরুষ মানুষ কি আর মহিলা মানুষ কি, এই ধরনের কোন ছেলে যারা বুঝে পুরুষ আর নারীর পার্থক্য, লেডিস আর জন্ডিসের পার্থক্য, এই ধরনের কোন ছেলে বাচ্চাকেও ওই মহিলা প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না, এটা আপনাদের বিবেচনায় নিলাম। যারা বলছে আত্মশীল বিশ্ব জাতির মন্দিরে মহিলা পুরুষ একসাথে নাচে একসাথে জিকির করে, তারা কি আসলে সত্য কথা বলছে? ভাই তারা কি সত্য কথা বলছে? আমি তাদেরকে মিথ্যাবাদী বললামই না, তারা সত্য কথা বলে না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সূরা হাজারে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সোজাসুজি সঠিক যেটা ওই কথাটা বলো। আজকে সঠিক কথা বলতে গেলে অনেকের গায়ে লাগে, লাগতে থাক। আর খুশি গেলে কি আমাকে ভালোবাসলো আর কে বাসলো না সেটা আমরা দেখার চাই নাই ভাই। আমার প্রমাণ দলিলা বিল্লাহ হয়তো আজকে দিতে পারবো না, কিন্তু একটা জিনিস খুশি, বিশ্ব জাতির মন্দিরে আত্মশীল দরবার শরীফে গিয়া নবীর প্রেমে মহব্বতের চোখে পানি ফেলা শিখেছি। বিশ্ব জাতির মন্দিরে যাওয়ার বদলতে রাত 3টার সময় উঠে আমার আল্লাহকে প্রাণ ভরে ডাকা শিখেছি। বিশ্ব জাতির মন্দিরে যাওয়ার বদলতে এখানে অনেক জাতির ভাই আছেন, আমরা নিজের কথা বলতে পারি না, এখানে অনেক জাতির ভাইরা আছেন ঘুমের ঘরে আমার দয়াল নবীজিকে সাক্ষাৎ হয়েছে। অতএব হাজারো বাধা, হাজারো বিপত্তি, হাজারো কথা আসতে পারে,
যে সত্যের সন্ধান আমরা বিশ্ব জাতির মন্দিরে পেয়েছি, জীবন চলে যেতে পারে, বিশ্ব জাতির মন্দিরের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। অনেক জাতির ভাই আছে, আমি আপনাদের বিবেকের জন্য বলি, এক সময় বিশ্ব জাতির মন্দিরে গিয়েছেন, আটরশি দরবার শরীফে গিয়েছেন, খাজা বাবা ফরিদপুরীর কাছে মুরিদ হয়েছেন, হয়তো অনেক সময় বিপদে পড়ে গেছেন, অভাবের কারণে গিয়েছেন, সন্তান হয় না, আল্লাহ যেন সন্তান দেয় আল্লাহর উসিলায়, এই জন্য গিয়েছেন, অভাবের কারণে গিয়েছেন, পেটের ব্যথা ভালো হয় না, আল্লাহ নবীর দরবারে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন নায়েব, খাজা বাবা ফরিদপুরী উসিলায় আমার আল্লাহ ভালো করেছেন। করেন নাই ভাই? তো মানুষকে এমনি আর খুশি যায়? এমনি যায়? আচ্ছা, এইসব নামার পরে খাজা বাবা ফরিদপুরী আমাদেরকে তরিকা দিয়েছেন। ওই তো বলছিলাম, খাজা বাবা কি নিজের নামে তরিকা দিয়েছেন? বলছে কি বাবা বলো তোমরা, চাঁদ পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো। এবার আল্লাহ কোরআনের সাথে মিলান, যারা আগে তরিকা নিয়েছেন এখন তরিকা অনেকে বাদ দিচ্ছে, যারা আগে দরবার শরীফে গিয়েছেন হয়তো এখন যাচ্ছেন না, মনে করছেন আমার তরিকা লাগবে না। এবার আপনি আল্লাহ কোরআনের সাথে মিলান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 48 নম্বর সূরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। সর্বদা আল্লাহ বলেছেন, হাবিব যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে এবং করবে, তারা শুধু আপনার কাছে বায়াত হচ্ছে বা হবে না, তারা ডাইরেক্ট আমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করছে। এবার একটা বিষয় স্পষ্ট করলেন, আজকে যারা বায়াত পীর মুরিদকে বেদাত বলছে, নাজায়েজ বলছে, হারাম বলছে, এবার স্পষ্ট করে গাজীপুরের মানুষ জেনে নেন, বায়াত হওয়া কি নাজায়েজ না জায়েজ? আরেকটু বলেন, নাজায়েজ না জায়েজ? পীরের কাছে মুরিদ হওয়াকে যদি কেউ বলেন বায়াত গ্রহণ করাকে বিদআত আছে, আমি একটা কথাই বলি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রহমাতুল্লাহের এমনকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আমার মতো হাজার হাজার মুরিদের আরেক পাল্লায় দেওয়া হলে ওনার একটা পশম বরাবর হবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রহমাতুল্লাহ আল কওলুল জামিল তিনি উল্লেখ করছেন, যেটা দেওবন্দের আলেম মুফতি দেওবন্দ তিনি তিনার আইনুল ইলম কিতাবের মধ্যে বলছেন যে মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैहि सूफी इकराम को मरजू बयात को सुन्नत फरमाती है। अल्लामा मौलाना शाह वलीउल्लाह मुहद्दिस देहलभী रहमतुल्लाह अलैहि পীর কামেল সুফি তাসাউফপন্থী ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করা, এইটাকে সুন্নাত বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেটা সুপ্রিম কোর্টে রায় হয়ে যায়, সুপ্রিম কোর্টের থেকে যেটা ফয়সালা চলে আসে, সুপ্রিম কোর্টে যেটা রায় চূড়ান্ত হয়ে যায়, এরপরে যদি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব ওই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ফতোয়া দেয়, তোমার রায় তোমার পকেটের মধ্যে ঢুকায় রাখো, আমরা সুপ্রিম কোর্টের রায় বিনা দ্বিধায় মানতে রাজি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, পীর কামেলদের কাছে বায়াত গ্রহণ করা এটা সুন্নাত, আর তুলনার থেকে তুমি আমি বলবা এটা বেদাত, তোমার বেদাতের ফতোয়া আমার দরকার। তবে এখানে মহিলাকে বায়াত দিতে পারবে নাকি? অনেক ধরনের কথা আছে, মানুষ বলে হ্যাঁ আত্মশীলে সব ভালো আছে, কিন্তু মহিলারা মুড়ি রয়ে গেল, মহিলারা যায় কেন? মহিলারা হয় এটা আমার বাইরে তো সব কথা বলবো না, তবে একটি বলি, সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বায়াত করানোর স্পেশাল আয়াত নাযিল করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাক
আপনার কাছে যখন মুমিন মহিলারা বায়াত গ্রহণ করতে আসে, কমিটমেন্ট করতে আসে, আল্লাহ পাক বলছেন আপনি তাদেরকে বায়াত করে নেন, আপনি তাদেরকে বায়াত করে নেন। এই আয়াত নাযিল হওয়ার পরে সহিহ মুসলিম শরীফে একটা আলাদা অধ্যায় আছে বাবু বায়াতিন নিসা, অর্থাৎ মহিলাদের বায়াত করা প্রসঙ্গে এখানে হাদিস উল্লেখ এবং যতগুলি বিশুদ্ধ তাফসীর রয়েছে ম্যাক্সিমাম গুলিতে উল্লেখ, এমনকি দেওবন্দি আলেমদের শিরোধার মুফতি এবং সুফি সাহেবের তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, সবগুলি বিশুদ্ধ তাফসীর এসেছে এই আয়াত নাযিল হওয়ার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত মহিলাদেরকে বায়াত করেছেন। সুবহানাল্লাহ। তাই নবীজি পুরুষদেরকেও বায়াত করেছেন, নবীজি মহিলাদেরকেও বায়াত করেছেন। তো সেই আল্লাহর নেতাজি পীর মাশায়েখরা শুধু পুরুষদেরকে বায়াত করাইলো, মহিলাদেরকে বায়াত করাইলো না। তার নবীজির এই ব্যাপারে অর্ধেক বিধান পালন করলো, অর্ধেক বিধান পালন করলো না। আমার খাজা বাবা ফরিদপুরি মহিলা পুরুষ দোনোজনকে বায়াত করে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ বায়াতের হক আদায় করেছেন। তো কাইফিয়ত কি? মহিলাদেরকে বায়াত করবেন, কাইফিয়ত কি? এই ব্যাপারে মুফতি আমিনুল ইসলাম মুজাদ্দিদি আল বারাকাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্ববিখ্যাত কাওয়াইদুল ফিকহার 216 পৃষ্ঠায় উল্লেখ করছেন। আপনারা জানলে খুশি হবেন। দেওবন্দি আলেম ভাইদের শিরোধার মরহুম আশরাফ আলী থানভী সাহেব তার বেহেশতি জওহর তিনি উল্লেখ করেছেন। এমনকি দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেবের পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়াউল কুরুবের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ উল্লেখ করছেন বাইআতুন নিসাঈ বিল কালাম কাইলি আখযে কাফিন, যদি মহিলারা বায়াত গ্রহণ করে তাহলে কোন ওলি আল্লাহ পীর মাসে মহিলাদের হাত ধরতে পারবে না, হাতে হাত রাখতে পারবে না। তাদের হাতে হাত না রেখে শুধু কথার মাধ্যমে যদি কোন আল্লাহ ওলিরা মহিলাদেরকে বায়াত করে, এটা শরীয়ত সম্মত, এইভাবে বায়াত করা যাবে, এইভাবে বায়াত করবে। এবার আপনারা সাক্ষী দেন, আমার খাজা বাবা ফরিদপুরি কি কোনদিন কোন মহিলার হাত ধরে বায়াত করাইছেন? শরীয়ত যেভাবে মহিলাদেরকে বায়াত করানোর সিস্টেম দিয়েছেন আমার খাজা বাবা ফরিদপুরি সেইভাবেই মহিলাদেরকে বায়াত করিয়েছেন। আমরা দাঁড়িয়ে বুঝি বেদাত 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 শিরক। আমি আপনাদেরকে গাজীপুরের মানুষদেরকে ঢাকাবাসীকে দাওয়াত দিয়ে গেলাম, আপনি আটকুশি যায় তালাশ করে দেখেন রাত 3টায় সেখানে কর্মসূচি শুরু হয় আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া। এরপরে জিকির আজকার, দুরূদ সালাম, মিলাদ কিয়াম, ওজিফা কালাম, মুরাকাবা মুশাহাদা, ফাতিহা শরীফ, খতম শরীফ, এইভাবে করতে করতে ইশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ। আপনি আমার সাথে যোগাযোগ করেন যে আটকুশি পীর খাজা বাবা ফরিদপুরি যে আমলগুলি শিক্ষা দিয়েছেন রাত 3টা থেকে শুরু করে পরবর্তী ইশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পর্যন্ত আন্দাজিকারি করে নামাজে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে যেই যাবে না, ওকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে এই যাবে না, এটা কোন হাদিসে নাই, এটা দলিল কোন হাদিসে নাই, এটা আমাকে দেখাই দিতে হবে। কোনটা পাবে? দুরূদ শরীফ পড়া, আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়তে বলছে। কোনটা বলবে? জিকির করা, জিকির করা সম্পর্কে অসংখ্য আয়াত আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। তো যা আমরা অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অধঃপতনের কারণটা বলে আমি শেষ করে দিচ্ছি। ডক্টর ইকবাল জবাব দিচ্ছে মুসলমানদের অধঃপতনের কারণ কি। ডক্টর ইকবাল এবার জবাব দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, যে জবাব হওয়া দরকার তিনি ছান্দসিক ভাষায় সেই জবাবটা দিচ্ছেন। জবাব দিতে গিয়া একটি ছন্দমালার মধ্যে তিনি লিখলেন মগজ কোরআ রূহে ঈমান জামে দীন, মগজ কোরআ রূহে ঈমান জামে দীন, হস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন। ডক্টর ইকবাল বলেন কোরআনুল কারীমের মদদ বলো, ঈমানের রূহ বলো, আর দ্বীন ইসলামের জান বলো, সবকিছু কোরআনের মদদ, রূহ ঈমানের রূহ, দ্বীন ইসলামের যেটা অরিজিনাল জিনিস, ওই জিনিসটার নাম হলো আমার দয়াল নবীজির ভালোবাসা। নবীর ভালোবাসার থেকে যখন মুসলমান সরে গিয়েছে তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে।
মুসলমানরা আজকে সংখ্যা অনেক বেশি। আমরা হাদিস কোরআনের অঞ্চলে শুনি খালি কেমনে নবীজিকে ছোট করা যায়, কেমনে বলা যায় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেমনে বলা যায় নবী আমাদের মতো। এই ওয়াজ আমরা বহুত শুনি, কিন্তু আমরা কোরআনুল কারীমে শুনি না ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমরা শুনি না ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনেক সহিহ হাদিসের ভাইরা খালি সহিহ হাদিস কয়। আমি 4-5টা বিষয় উল্লেখ করছি। এই কথা জীবনে শুনলাম না যে বুখারী শরীফে এসেছে আল্লাহ পাকের হাবিবের থুতু মোবারক পায়া সাহাবায়ে কেরামরা তার চোখে লাগাতেন, বুকে লাগাতেন, মুখে লাগাতেন, মাখতেন। ওই এত সহিহ হাদিস শুনি, এই সহিহ হাদিসটা তো কখনো শুনি না ভাই। এত সহিহ হাদিস শুনি, এইটা তো শুনি না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল মুবারক বন্ধন করেছেন, চুল মুবারক কেটেছেন, তখন সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর চুল মুবারক নিয়ে কাছে পাওয়ার জন্য নেওয়ার জন্য হুড়ুহুড়ি লাগিয়ে দিয়েছেন। কই এই কথা তো শুনি না ভাই। সহিহ হাদিসের মধ্যে এসেছে মদিনাতুল মুনাওয়ারায় ছোট বাচ্চারা যখন পানি আনতে যেতেন সকালবেলা, তখন তারা পানি নিয়ে নিজের বাড়িতে যেতেন না, আমার দয়াল নবী হুজরা মুবারকের সামনে লাইন করে তাদের কলসিগুলি, তাদের পাতিলগুলি রেখে দিতেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত মুবারকটা ওই পাত্রের মধ্যে ডুবায় দিতেন। আমার নবীর হাত মুবারক ডুবানো ওই পানিটা মদিনার মানুষগুলি সারাদিন পান করতেন। ওই ভাই এই হাদিস তো শুনি আমার ভাইয়া। খালি নবীকে কেন সাধারণ বানানো যায় এই হাদিস শুনি, কিন্তু সহিহ একটা হাদিস শুনলাম মুসলিম শরীফে আমার দয়াল নবী যখন ঘেরে যেতেন, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মোবারক নিয়ে সাহাবীদের জড়ো করে করে শিশির মধ্যে নিয়ে আতরে করে উঠতে ব্যবহার করতেন। তো এটা তো শুনি না ভাই। এটা শোনা যায় কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে। এই জন্য কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহরা কার অভিমুখী? জোরে বলেন কার অভিমুখী? আল্লাহ পাক বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। বান্দারে শোন, যারা আমার অভিমুখী হয়ে গেছে তোরা তাদের পথে চল, তোরা তাদের রাস্তায় চল। আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পেতে চান সবাই? হাত তুলে দেখা, কে কে আল্লাহকে পেতে চান? সবাই আল্লাহকে পেতে চান? একটা পয়েন্ট, তো কার সাথে গেলে আল্লাহকে পাবো? অনেক দুর্ভাগ্য শুনি, অনেকের কথা শুনি, কার সাথে গেলে, কার কথা মতো চললে আল্লাহকে পাবো। আমি একটা থার্মোমিটার দিয়ে দিচ্ছি, আপনি যদি মনে করেন উনার সাথে গেলে আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, আপনি থার্মোমিটার দিয়ে মিলাই দেখেন, আপনি যাকে মনে করছেন যে উনার সাথে চললে আল্লাহকে পাবো, আপনি মিলাই দেখেন যে উনি নিজে আল্লাহকে আগে পাইছে না। আপনি যাকে মনে করছেন তার সাথে চললে আল্লাহকে পাবো, আপনি হিসাব মিলাই দেখেন উনি নিজে আল্লাহকে পাইছেন না। উনি যদি নিজে না পায় আপনাকে কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। আল্লাহকে রাজি খুশি করেছেন আল্লাহ ওলিরা, অতএব আল্লাহ ওলিদের পথে চললেই আমার আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আল্লাহ ওলিদের মত পথ তাদের শিখার রাস্তা দরকার আছে, আছে না নাই? ডক্টর ইকবালের দ্বিতীয় কথা যে আজকে মুসলমানদের অবতরণের কারণ কি? 1 নম্বর হলো নবীর মহব্বত, এটা হলো ঈমান, এটা হলো কোরআন, এটা হলো দ্বীন। সব আছে, নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, এগুলি সুন্নাত, আমরা এগুলোকে রেসপেক্ট করি, আমরা সম্মান করি, কিন্তু এগুলি বাহ্যিক সব আছে। নবীর মহব্বতের কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায়। দ্বিতীয় কথা, শেষ কথা, ডক্টর ইকবাল বলছে তোমাদের মাইর খাওয়ার কারণ কি? আল্লাহ জবাব দিচ্ছেন কবি ভাষায়, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है किया लौह व कलम तेरे हैं। डॉक्टर इकबाल বলছে আমার আল্লাহ তোমাদেরকে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি রাজ্য ফিরে পেতে চাও, তোমরা যদি কর্তৃত্ব পেতে চাও, তাহলে একটা রাস্তা দেখাই দিলাম, তোমরা আমার নবীকে ওয়াফা করো, নবীর সব শর্তগুলি পূরণ করো, নবীজির জন্য ফানা হয়ে যাও। তোমরা যদি আমার নবীর জন্য ফানা হতে পারো, নবীজির শর্তগুলি পূরণ করতে পারো, এই দুনিয়া শুধু না রে, আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। আমরা সেই মত পথে চাই কি চাই না? সেই নবীর সত্যপরিতা যে কামেল মোকামেল আল্লাহ ওলি আমাদেরকে দান করেছেন, দিয়েছেন, আমরা জীবন যেতে পারে সে ওলি আল্লাহর কদম ছাড়তে
তার শীর্ষে আমার পীর খাজা বাবা ফরিদপুরি, সেখানে সন্ধান পেয়েছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 2025 সালে মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠিতের সাধারণ মিটিং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ফাল্গুন মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হয়। এক্সেপ্ট নির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ কেবলাজান হুজুরের জায়গায় যিনি বসা, কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত যিনি, কেবলাজান হুজুর যাকে এই তরিকার দায়িত্ব দিয়েছেন, কেবলাজান হুজুর তার মুরিদ সন্তানদেরকে দেখাশোনার দায়িত্ব যাকে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় খাজা আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব। অতএব তরিকা মানতে গেলে মিয়া ভাইজানের কোনো বিকল্প নয়। বিশ্ব জাতির মধ্যে আমার পীর কেবলাজান হুজুরের মুরিদ যদি মানতে হয়, তাহলে মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির বিকল্প আর কিছু নাই। অতএব মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি যেই তারিখ ঘোষণা দিবেন মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠিতের, সে অনুষ্ঠিতের নির্দিষ্ট তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা আজকে অনুরোধের সুরে এখানে যত জাতিরাম ভাই বোনেরা আছেন, আমরা আপনাদেরকে দায়িত্ব অর্পণ করছি। আপনারা যেমন মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠিতের দাওয়াত পেয়েছেন, এরপরে দাওয়াত দায়িত্ব হলো আপনার, আপনি আপনার মহল্লা, আপনার গ্রামে, বাড়ি বাড়ি, পরিচিত অপরিচিত জন সবার কাছে মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠিতের দাওয়াত পৌঁছায় দিতে হবে। পারবেন আপনারা? হাত তুলে রাখতে পারবেন? তাদের করে প্রাণ ভরে বিশ্বজাতির মধ্যে মহাপবিত্র বিশ্ব শরীফ আপনারা যাবেন, খেদমত প্রাণ ভরে করবেন, হৃদয় উজাড় করে মহব্বত করে ভালোবেসে আপনারা খেদমত করবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মোনাজাতের আগে প্রিয় নবীজিকে অত্যন্ত মহব্বত ও তাজিম ও তাকবীরের সাথে একটু সালাত ও সালাম পেশ করি। আপনার নূরের কদম আমরা চুমিতাম, মনের জ্বালা সবই জোড়াইতাম, দেখা দেন নূরে মুজাসসাম ইয়া নবী
নবী সপনে আরস আপনার সরণে ইয়া নবী নবীজি তায়েফে করিলে গমন কাফেরদের সাথে অত্যাচার হৃদয়ে করিলে পরম ইয়া নবী আল্লাহ সাজাইবেন হাসরের ময়দান টানাইবেন কঠিন মিজান এলাহি হইবে পাশান কান্দিবেন আমার নবী তো জাহান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমরা তো সবাই গুনাহগার আবেদন কদমে তোমার কঠিন রমাগার পাই যেন শাফায়াত তোমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনার রোজা হইতে পারেন গো সবকিছু দেখিতে মোদের লাশ কবরে রাখিলে নয়ন গো আপন কদমে হবে
মরণে পাব কি দেখা যে তোমার ইয়া হাবিবাল্লাহ ওই কবরে যেদিন আমায় শোয়াইবে বাঁশের কপাট লাগাইবে কঠিন বিপদের দিনে নবীরাই খেলবো আপনার কদমে ইয়া নবী अपनी तो रहमत अल्लाह रसूल की आसे अपना के दीवार आशिए কদমে আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা أسرت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم ارسلوا على صدر الأمين واصطفى ما جاء إلا رحمة للعالمين আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আরো অনেক অনেক কাজ আছে যাতে কারো সময় দিতে পারি না এই মুহূর্তে একসময় আমরা ব্যবহার নিচে বসে শুনেছি বড় ওয়াজ করতেন আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসতাম মাদ্রাসায় পড়তাম
দূর দূরান্ত থেকে ছুটে আসতে আমরা শোনার জন্য আমাদের আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুর সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আজকে আমরা ওনাকে ওয়াদের সময় দিতে পারছি না, উনি উপস্থিত আছেন মুরব্বী হিসেবে। দুইটা কথা 2 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে উনি জাস্ট আপনাদের কাছে শুভেচ্ছা বিনিময় করবেন। এই মর্মে ওনাকে খুব সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা বলার জন্য ওলামায়ে পক্ষ থেকে আমরা ওনাকে আহ্বান করছি। অর্থাৎ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুর সাহেব আজকে আমাদের মাঝে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষার্থী, আমাদের অত্যন্ত প্রিয় ভাই মুফতি মাওলানা আশরাফুল ইসলাম আজহারি সাহেব, যাকে আপনারা আশরাফ বিল্লাহ উসমানী হিসেবে চিনতেন, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনাকে সময় দিলে তো আরো 2-3 ঘন্টা লাগতো, তবে এটা আজকে দিতে পারি নাই, ইনশাআল্লাহ পরে কথা হবে। এই মুহূর্তে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুর সাহেব আপনাদের কাছে শুভেচ্ছামূলক কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ যথেষ্ট হয়ে গেছে, এখন নামাজও পড়ে। যেহেতু আপনাদের সামনে আমি দাঁড়াইছি, হুজুর কেবলা সম্পর্কে 2-1টা কথা বলেই আমরা সমাপ্তির দিকে যাব। জমিয়তুল মুদারিসিন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আমার মনে আছে শতাধিক আলেম নিয়া আলহাজ মাওলানা এম এ মান্নান সাহেব মরহুম সাবেক মন্ত্রী, ওনার নেতৃত্বে দরবার শরীফে একটা কাফেলা গেল। মহাসচিব ছিলেন নাসিরউদ্দিন সাহেব। হুজুর মেহমানদারি করলেন, 2টা দিন সময় দিলেন। আলেমরা বললেন যে হুজুর আমরা 2 দিন থাকলাম, ওই কেরামত তো কিছু দেখলাম না। অনেক কেরামতের কথা শুনছি আক্রোশী। হুজুর কেবলা তখন বললেন যে বাবা, বিভিন্ন ডিপার্টমেন্টে আমি দেখা করেছি, আপনাদেরকে সময় দিয়েছি, এই যে 2 দিন থাকলেন 5 ওয়াক্ত নামাজে কোনো একটা ওয়াক্ত জামাত আমার কাছে হয়েছে কিনা? হুজুর হয় না। একজন মানুষ এত ব্যস্ততার পরেও যে নামাজ কাজা করে না, এর চাইতে বড় কারামত কি? সুবহানাল্লাহ। আমার মনে আছে কাফেলার মধ্যে প্রত্যেকের বেশি আলেম তখন হুজুর কেবলার কাছে বায়াত নিলেন। 1 নম্বর কথা শেষ। দ্বিতীয়টা, 1995 হুজুর কেবলা অসুস্থ হয়ে গেলেন। সাবেক প্রেসিডেন্ট মরহুম ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে আমরা নিয়ে গেলাম হুজুর কেবলার চিকিৎসক। ইফতারের 1 ঘন্টা বাকি। ডাক্তার সাহেব বলেন যে হুজুর আপনি তো অসুস্থ, আপনার উপর শরীয়তের কোনো হুকুম নাই, আমি একটা ট্যাবলেট দিই, হুজুর আপনি ট্যাবলেটটা খান। হুজুর বলেন ট্যাবলেটটা খাইলে আমি বেঁচে থাকবো, এটার গ্যারান্টি আছে কিনা? ওইটা গ্যারান্টি তো নাই, আমি রোজা ভাঙবো না। রোজা মুখে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়া আমার ইফতার খোলাই দিবেন। আমার মনে আছে আসরের নামাজের আযান চলছে, মিয়া ভাইজান মেজু ভাইজান 2 জন 2 পাশে। হুজুর কেবলা বললেন এটা কোন আযান?
মেজু ভাইজান বলেন আব্বা হুজুর আসর আজান চলতেছে, কেউ আজান বললে তাইলে আমাকে মসজিদে নিয়ে যাও। ভাইজান বলেন আব্বাজান আপনি অসুস্থ, আপনাকে তো নেওয়া যাবে না। হুজুর বললেন যদি নেওয়া না যায়, হুজরা শরীফ থেকে দক্ষিণ হুজরা থেকে মসজিদ পর্যন্ত কাতার সোজা করে লাগিয়ে দাও, আমি জামাতের হক আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুর কেবলাজানের এই বিশ্বাস, এই আদর্শের উপরে থাকার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নসিহতের পর্ব শেষ, এখন মোনাজাতের পর্ব। তার আগে এই প্রোগ্রামের ঐতিহাসিক আজিমুর শাহ ইসলামী মেগা জলসা সম্মানিত সভাপতি জনাব এবিএম খলিলুর রহমান ইখলাস ভাই, তিনি তিনার সভাপতি বক্তব্য প্রদান করতে খুব সংক্ষিপ্ত আকারে, তারপরে বা খুব দ্রুত মোনাজাত করবে ইনশাআল্লাহ। আজকের এই মেগা জলসার সম্মানিত সভাপতি জনাব এবিএম খলিলুর রহমান ইখলাস ভাই, কেন্দ্রীয় সমন্বয়কারী পরিষদের সম্মানিত সদস্য, আজকে জলসার সম্মানিত সভাপতি, তিনাকে সভাপতি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم। কিছুক্ষণ আগে আমি চাচা শাহাদাত এবং আহাব ভাই একত্রে বসাছিলাম। আমাদের শ্রদ্ধেয় আলহাজ খাজা বড়টা প্রধান মুজাদ্দিদ সাহেব সুদূর লন্ডন থেকে মোবাইলে আমাদের সাথে কথা বলছেন। আমিও সেখানে ছিলাম বিধায় সুযোগটা পাইছি, বদলবুসি জানাইছি। আমাদের সবার গাজীপুরবাসীর এই মহতি জলসার প্রত্যেকটা জাকের ভাই বদলবুসি জানাইছি। মিয়া ভাইজান চাচাজান মুজাদ্দিদ সাহেব আপনাদের সবাইকে দোয়া জানাইছেন, বলেন আমিন। এবং সবাইকে আমাকে হুকুম করছেন মহাপবিত্র বিশ্ব শরীফ আগামী 2025 সালে তার দাওয়াত দেওয়ার জন্য। আপনারা দাওয়াত পাইছেন? মৌলানা সাহেব দাওয়াত দিছে, আমিও দিলাম, আপনারা সবাই দাওয়াত পাইছেন, তাই না ভাইজান? গাজীপুর জেলা থেকে 600 মণ আদা যায়। মহাপবিত্র বিশ্ব শরীফের আদার খেদমত আমাদের। এই 600 মণ আদার প্রস্তুতি আপনারা সবাই নেন। প্রতিটি থানা, জেলা, মহানগর সহ যারা আছেন সবাই এই আদার খেদমতের প্রস্তুতি নেন, গরুর খেদমতের প্রস্তুতি নেন, কাউরের খেদমতের প্রস্তুতি নেন এবং দাওয়ার বাসনা রাখেন। তবে চাচাজান মুজাদ্দিদ সাহেব ছোট্ট করে একটা কথা বলছেন, দাদাজান হুজুর পাকের সামনে, দাদাজান হুজুরের সামনে দুই একটা কথা বলার জন্য। ভাইজান, আমি যে কাজটা করি জাকের মঞ্জিলে, এত সুন্দর সুন্দর মৌলানারা যারা বয়ান করছেন, যারা দরবার শিল্পীকে বয়ান করেন, শোনার সৌভাগ্য আমার হয় না। তার কারণ আমি শিল্পের শুক্রবারে দরবার শিল্পে যাই, তার 15 দিন পরে বিদায় হয়ে আসি। এই 15টা দিন 24 ঘন্টা আমি গুজরাট শরীফে থাকি। বাইরে এই ওয়াজ শোনার সৌভাগ্য আমার জীবনে হয় না। হুজুর দরবার কাছে থাকি, প্রতি একান্তে থাকলেও হুজুর কথা হয়তো আমিনার সাথে, কোন হুজুর সাথে, শরীয়তের সাথে অতি সুন্দর কথা বলতেছে, মনোযোগ দিয়ে শুনতেছি। এই কথার সাথে যখনই হুজুর কেবল আমাকে দেখতেন, একবার হুজুর আর চলতেছে, হুজুর দাও কাজে দাও, শোনা আর হইল না, শুনতে পারি না। এর ভিতর দিয়েও একটা কথা ছোট্ট করে আমি বইলা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাদের 2 মিনিট সময় দিবেন ভাইজান, যেহেতু চাচাজান আমাকে হুকুম করছেন বলার জন্য।
আমি 2 মিনিটের মধ্যে কথাটা বললাম, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভাইজান, আমি তখন কলেজে পড়ি, ঢাকা কলেজে পড়ি। আমি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত জাকির মঞ্জিলে লেখাপড়া করছি। তারপরে ঢাকা এসে পরীক্ষা দিছি, ভালো রেজাল্ট করছি। ঢাকা কলেজের ছাত্র ছিলাম আমি। ঢাকা কলেজে তখন লেখাপড়া করি। আমি থাকি স্বামীবাগে। স্বামীবাগের পাশেই একটা বাজার, সেই বাজারে একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। তারপর আবার আলিয়া মাদ্রাসা থেকে তিনি টাইটেল পাস করছেন, খুব ভালো একজন আলেম, কিন্তু জাকির ছিলেন না। ওনার কাছে আমি যখনই যাইতাম তখনই আমাকে ছোট্ট এক ডোজ ওষুধ খাওয়াই দিতেন। ওষুধের কথা বলি না কোনো সময়, ওনার কাছে গেলেই আমাকে এক ডোজ ওষুধ খাওয়াই দিতেন। আর হুজুর কাবলা সম্বন্ধে জিজ্ঞেস করতেন কেন, হুজুর কাবলা দেখতে কি হলো, হুজুর কাবলা খাইতে কি পছন্দ করেন, হুজুর কাবলা কি পরিধান করেন, হুজুর কাবলার চুল মোবারক কিরকম, হুজুর কাবলার একটা গজল যখন গাইতাম। ছোটবেলা হুজুর কাবলার সান্নিধ্যে ছিলাম, বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, জীবন জাকির মঞ্জিলে কাটাইছি। ভাইজান, অনেক আলো বাতাস লাগছে জাকির মঞ্জিলে, অনেক তোবারক খাইছি, 2 নানা অনেক খাওয়া ওকে দেখছি। যেহেতু বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল তার পীরের দরবারে কাটাইছি। একমাত্র সন্তান আমি, আমার কোনো ভাই বোন নাই। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তারপরেও হুজুর কাবলা অনেক আদর করিয়া আমাকে জাকির মঞ্জিলে রাখছেন। সেই বিধায় দেখছি। তো ভাইজান, আমি যখন ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাইতাম, গেলেই এক ফোঁটা ওষুধ খাওয়াই দিতেন। আর খালি হুজুর কাবলার সম্বন্ধে জিজ্ঞেস করতেন। আর হুজুর কাবলার যে ছোট্ট ছোট্ট নাকের ওষুধ গুলে গাইতেন, হুজুর কাবলা গাইতেন না ফাইজ বাতানের সময়, রাসূল তোমার এই কারণে বিশাল ভুবনে আল্লাহ চির পরিচয়, এই যে গজলগুলো গাইতেন, এই গজলগুলো গাইতাম। মৌলানা সাহেব, শ্রদ্ধেয় ডাক্তার সাহেব অঝরণ আপনি কাঁদতেন। এইভাবে আমার সাথে পরিচয়। হঠাৎ করে একদিন গিয়ে দেখি উনি আর ডাক্তারখানা নাই, ডাক্তারখানা বন্ধ। পাশে একটা পানের দোকান ছিল। তো পানের দোকানদার ছিল বিহারি, এটা কিন্তু পাকিস্তান আমলের কথা, 1969-এর কথা। এটা 69 সালে, আমি তখন ঢাকা কলেজে পড়ি। পানের দোকানদার আমাকে বলতেছে, আপনার নাম কি এখলাস মিয়া? আমি বললাম জি। আপনি স্বামীবাগ থাকেন? আমি বললাম জি। ডাক্তার সাহেব আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ, বোধহয় বাঁচবেন না, তবে আমাকে বইয়া গেছেন এবং খবর পাঠাইছেন আমি যখনই আসি তখনই যেন আপনাকে নিয়ে ওনার বাসায় যাই। তো সন্ধ্যার আখ্যানে ওনার বাসায় গিয়ে গেলাম। ওনার এক ছেলে তখন কর্নেল, মেয়ে ডাক্তার। শুধু ডাক্তার না, উনি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর। আত্মীয় স্বজন, ঠিক আত্মীয় স্বজন। আপন ছেলে একজন কর্নেল। ওনার বাসায় যখন গেলাম, আমাকে দেখা মুমূর্ষ অবস্থা, কথা বলতে পারে না, স্যালাইন চলতেছে, জবান বন্ধ, ডাক্তার নিরাশ হয়ে গেছে। এমন অবস্থায় আমাকে দেখা আস্তে করে চোখ মেলা খুব সুন্দর একটা মৃদুমন্দ হাসি দিলেন। হাসি দিয়া কাগজে লেখলেন যে আজকে রাত্রে আমার এই ঘরে এখলাস মিয়া থাকবে, আর কেউ থাকতে পারবে না। তার ছেলে, তার স্ত্রী, তার মেয়ে সবাই আশ্চর্য হয়ে গেল লেখাটা দেখে। এই লেখাটা দেখা যে মুমূর্ষ অবস্থায় আমার বাবা এটা কি লেখলো, আবার তার কোনো সময় দেখাও নাই, তার ছেলেও দেখে নাই, তার মেয়েও দেখে নাই, আত্মীয় স্বজন কেউ দেখে নাই, চিনেও না আমাকে। আমি বাসায় কোনোদিন যাইও না। এমন সময় দেখার জন্য খুব রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলতেছেন, চিঠিতে লিখতেছেন, এখন এই মুহূর্তে সবাই ঘর ছেড়ে দেব। তখন আমি বললাম যে আপনারা এক কাজ করেন। উনি খুব এক্সাইটেড হয়ে যেতেছেন, উনি মুমূর্ষ অবস্থা ওনার, আপনারা দয়া করে ঘরটা ছাইড়ে দিয়া জানালার দরজার আশেপাশে দাঁড়ায় থাকেন, দেখেন। আমি ওনার শিওরে দাঁড়াই বসলাম, আমাকে ইশারা দিল ওনার পাশে বসার জন্য। রাত্র গভীর হইল, আমাকে বললেন যে আমার পাশে শুয়ে রাখেন। তখন আমি আত্মীয় স্বজনের সবার কথা অগ্রাহ্য করে সবাকে, মানে আমার উপর তারা সবাই বিরক্ত হয়ে যেতেছে, তারপর ওনার পাশে শুয়ে রইলাম। তো সমস্ত ঢাকা শহরে যখন ফজরের নামাজের আযান দেয়, একটা সুন্দর একটা মুহূর্ত নামাই যান, হাজার হাজার মসজিদ থেকে আযান হইতেছে। আযানের ধ্বনি যখন মুখরিত সমস্ত ঢাকা শহর, তখন দেখা গেল যে লোক 7 দিন যাবত খায় না, মুমূর্ষ অবস্থা, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে,
সেই লোক আপনার থেকে বিছনায় উঠে বসলো, আপনার থেকে বিছনায় উঠে বসে স্যান্ডেল পায়ে দিল, জুতা পায়ে দিল, একা একা বাথরুমে গেল। আমি ধরতে গেলাম, উনি আমাকে নিষেধ করলেন যে না, লাগবে না। আমাকে আস্তে করে বললেন, আমি ভালো হয়ে গেছি, তুমি চিন্তা করো না, বসো এখানে। জানালা দিয়ে তার ছেলে, তার সন্তান, তার বিবি, আত্মীয় স্বজন সবাই দেখে আশ্চর্য হয়ে গেছে যে ব্যাপারটা কি। উনি যথারীতি বাথরুমে গেলেন, ওযু করলেন, ওযু করে এসে বিছনায় এসে ফজরের নামাজ আদায় করলেন। আদায় করে সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে কাছে বসাইলেন, বসায় বললেন যে তোমরা আমার জন্য চিন্তা করো না, কান্নাকাটি করো না, আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি। তো সবাই আশ্চর্য, বাপের দিকে তাকায় আর আমার দিকে তাকায়। আমি তখন মাত্র ইন্টারমিডিয়েটে পড়ি, ঢাকা কলেজে পড়ি। যে ব্যাপারটা কি, ডাক্তার ফেল, আমরা সবাই নিরাশ, যে কোনো মুহূর্তে আমার বাবা মারা যেতে পারে। এই ছেলেটা করছে যায় সুবিধাইছে, এই অবস্থা হলে আমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিছুক্ষণ পরে সেই ডাক্তার সাহেব বলতেছেন তার ছেলেকে, কর্নেলকে বলতেছেন আমি ফরিদপুর আটপুষি দরবার শরীফে যাব, কিন্তু শর্ত হইল আমার সাথে তোমরা কেউ যাইতে পারো না এবং হুকুম নাই। যখন বলতেছে যে হুকুম নাই, তখন আমি চিন্তা করলাম যে কার হুকুম নাই। উনি তো ফরিদপুর আটপুষি দেখেন না, কার হুকুম নাই, কিন্তু কিছু বললাম না, প্রতিবাদ করলাম না। তখন আমি বললাম যে আপনি এরকম দুর্বল মানুষ, আপনাকে নিয়ে আমি কিভাবে দরবার শরীফে যাবো একা একা, আপনি ছেলেকে নিয়ে নেন। বলতে না, হুকুম নেই। ছেলেকে বলবো আমার যাওয়ার ব্যবস্থা করো। তখনকার দিনে কিন্তু পাকিস্তানে বলে আমরা বাইরেও কেউ দরবার শরীফে যাইতাম না, বুঝলাম লঞ্চে যাইতাম, ভয়েস ঘাট থেকে লঞ্চে উঠে পেঁয়াজ খালিকে দেয় আমরা দরবার শরীফ দেখতাম। পাকিস্তান আমাদের কোনো জাকের ভাই যদি থাকে দেখেন, তারা জানবেন এবং বুঝতে পারবেন। তো যথারীতি ওনার ছেলে কর্নেল সাহেব নিয়ে লঞ্চে গিয়ে উঠে সারাইকে ডাইকাইটা বললো, কর্নেলের পোশাক পরা সারাইকে বলতেছে যে আমার বাবা অসুস্থ, পেঁয়াজখালি যাবে, আটপসি যাবে, কোন রকম কোন অসুবিধা যাতে না হয়, একটা কেবিন খালি করো, খালি করে ওনাকে ওনার যাওয়ার ব্যবস্থা করছে। আমার কথা বুঝতে পারতেছে ভাইজান? কেবিনে বসে রইলাম, সারা রাত্র গেল। ফজরের নামাজের আদানের সময় যথারীতি পেঁয়াজখালি গেল, থামলো। আমি বললাম যে ডাক্তার সাহেব, হাজি সাহেব, এখানকার পরে আর লঞ্চ যাবে না, দিস ইজ দ্য লাস্ট স্টেশন, পেঁয়াজখালির পরে আর লঞ্চ যাবে না, সমস্ত লোক নেমে যাক, নিরিবিলি আপনাকে আমি নিয়ে নামবো। তো সমস্ত লোক যখন নেমে গেল, লঞ্চের সিঁড়ি দিয়ে আমরা নামতেছি। ডাক্তার সাহেব আগে, আমি পিছনে। সুগারিকে বললাম যে ওনার হাতটা ধরো, ভালো করে নামো। তো লঞ্চের সিঁড়ির শেষ করতে গিয়া ডাক্তার সাহেব এক পাও পেঁয়াজখালির জমিনে দেয়, আবার পাওটা উঠে গেল। আমরা যখন ডাক্তার সাহেব নামেন, অসুবিধা হতেছে কয়টা না, কিন্তু উনি 3 বার লঞ্চের সিঁড়ির শেষ প্রান্তে গিয়া সিঁড়ির থেকে নেইবা পেঁয়াজখালির মাটিতে পাড়া দেন, আবার পাওটা উঠে রাখেন। এইভাবে কিছুক্ষণ পরে উনি করতেছে কি, লঞ্চের সিঁড়িতে আস্তে আস্তে বসলেন, বসে জুতা খুলতেছেন। আমরা ডাক্তার সাহেব, এখান থেকে জাকের মন্দির অন্তত 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে, এখানে জুতা খুলতে হবে না, আপনি জুতা খুলেন কেন? উনি বললেন যে রাখো। জুতা খুলে খালি পায়ে নামলেন, খালি পায়ে নেমে দরবার শরীফে গেলাম। দরবার শরীফে হুজুর কাবলার যে খাদেম ছিল সিরাজ ভাই, পুরাতন জাকের রাতে নেই, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা হুজুর কাবলার সান্নিধ্যে থাকতেন উনি। যতক্ষণ হুজুর কাবলার হুজুরের শরীফের বাইরে থাকতেন, ভিতরের হুজুরের শরীফের বাইরে থাকতেন, ততক্ষণ হুজুর কাবলার পেছনে পেছনেই থাকতেন পিএস হিসাবে। যেরকম এখন আমার চাচা মিয়া, বড় চাচা মুজাদ্দিদ সাহেবের পিএস, আমার এই চাচা, উনি এরকম সবসময় হুজুর কাবলার প্রিয়া ভাইজানের, বেজু ভাইজানের, চাচা জানের সান্নিধ্যে একটা লোক আছে, এরকম শেয়ার ভাই থাকতেন। তা আমি যখন ডাক্তার সাহেবকে নিয়ে দরবার শরীফে পৌঁছলাম, তখন সকাল 9টা বাজে, শীতের দিন। 1 মিনিটের মধ্যে থেকে শেয়ার ভাই এসে আমাকে বলতেছে, দেখলাস উনি আমার সম্পর্কে আমার মামা, তোমার সাথে একজন ডাক্তার আসছে হাজি সাহেব। আমি বললাম মামা। ও হুজুর কাবলা বললো এখানে বসার জন্য। আমি ভিতর থেকে চা নাস্তা এনে দিতেছি। তখন আমি মনে করলাম কারোর সাথে দেখা হলো না, হুজুর কাবলার সাথেও দেখা হলো না। হুজুর কাবলা সিরাজ ভাইকে পাঠাই দিচ্ছেন
আমার কথা বুঝতে পারতেছেন ভাইজান? তখন আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে হুজুর কেবলার তরফ থেকে চা আসলো, নাস্তা আসলো, ডাক্তার সাহেব খাইলেন। ডাক্তার সাহেব খাওয়ার পরে হুজুর কেবলা আমাকে ডেকে নিলেন। ডেকে নিয়ে বললেন যে কিভাবে আসলে একটা, আমি হুজুর এইভাবে আসছে। উনি এখন সুস্থ, আমি মোটামুটি। তো চাটা খাওয়ার পরে উনি আমাকে বলতেছেন যে ক্লাস আমার খুব ঘুম পাইতেছে। আমি বললাম আপনি যাচ্ছেন লঞ্চে, ভালো ঘুম হয় নাই, আপনি এখানে ঘুমান। উনি ঘুমাইলেন। এই যে ঘুমাইল 10টার দিকে, আসলে জোহরের আজান হইল, হুজুর কেবলা জামাতে আসলেন, এসে আমাকে ডাকাই নিলেন মসজিদে। একলা উনি কি ঘুমাইতেছে? আমি তো হুজুর টাকার দরকার নেই, ঘুমা থেকে উঠুন। জোহরের নামাজ হইল, হুজুর কেবলাকে দক্ষিণ নজর শুয়ে বসলেন। আমাকে বললো, হুজুর কেবলাটাকে বললেন দেখা হাজি সাহেব উঠছেন? আমি হুজুর উঠছেন। তো হুজুর কেবলা হুজুরের শুয়ে বসে সিরাজ ভাইকে বলতেছেন, সিরাজ আমার এই হুজুর শরীফে 200 হাতের ভিতরে কোন জাকের জন্য না থাকে, সিরাজ তুমিও না, সবাইকে দূরে যেতে বলে। তো হুজুর কেবলা কিছুক্ষণ করে আমাকে বলতেছেন ডাক্তার সাহেবকে নিয়ে আসো। তো ডাক্তার সাহেব দেখি ওনার ব্যাগের থেকে 2টা হোমিওপ্যাথিকের শিশি, হোমিওপ্যাথিকের শিশি থাকে না, ছোট্ট শিশি বাইগান, কোনোটার মধ্যে বড়ি থাকে, কোনোটার মধ্যে লিকুইড পানি থাকে, 2টা শিশি বাইর করতেছেন। শিশি বাইর করে আমি শিশি দেখে আমি বললাম ডাক্তার মানুষ, হুজুর কেবলাকে কি হোমিওপ্যাথি কোনো ওষুধ নজরানা দিবেন? পরে দেখে আমাদের হাতে আবার কিছু নজরানাও নিয়ে যায়। তো হুজুর কেবলার কাছে যখন দক্ষিণাঞ্চল শরীফে হুজুর কেবলার বই করতে গেলেন, হুজুর কেবলাকে দেখে একটা চিৎকার যে দিলেন যে হুজুর আমাকে আনলেন, এত কষ্ট দিয়ে আনলেন, হুজুর আপনি যে ওষুধটা আমাকে দিচ্ছেন সেই ওষুধটা আমি সাথে করে নিয়ে আসছি। তখন আমি বললাম যে হুজুর কেবলা কেউ কিন্তু ওইখানে কোনোদিন আসেন নাই জাকের মন্দিরে, হুজুর কেবলা ওনাকে কবে কোন দিন কোন সময় ওষুধ দিল? তখন বলতে হুজুর ওষুধটা কি আপনার কাছে থাকবে না আমার কাছে রাখবো? তখন হুজুর কেবলা বলতেছে যে ওষুধটা আপনার কাছে রাখেন। নজরানা দিলেন, নজরানাটা নিল যে বাবা এখন আপনি কি সুস্থ? যে হুজুর আমি সুস্থ। যে আমি হুজুর কেবলা তারপর বললেন যে আমি এখনো খাই নাই, আমি খাওয়ার পরে আমার এখান থেকে ভাত এবং তরকারি আপনার জন্য পাঠাবো, আপনি গিয়ে বিশ্রাম নিন, পরে কথা হবে। একটা ঘটনার পর একটা ঘটনা দেখে দেখে আমি আশ্চর্য থেকে আশ্চর্যান্বিত হইতে লাগলাম। তো বিছনায় গিয়ে যখন বসলেন আমি বললাম যে হাজি সাহেব, ডাক্তার সাহেব এত কষ্ট করে আপনাকে আনলাম, আপনি কবে কোন দিন জাকের মন্দিরে আসলেন? হুজুর কেবলা কবে কোন দিন আপনাকে ওষুধ দিল, আপনি ভালো হইলেন, সুস্থ হইলেন, জাকের মন্দিরে আসলেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও বাবা বসো। তখন তিনি আমাকে বলতেছেন, তুমি যেদিন প্রথম আমার বাড়িতে গেলা, আমার পাশে আমার শিওরে আমার সাথে আমার ঘুমাইলা, তখন আমি রাত্রে স্বপ্ন দেখি হুজুর কেবলা আমার ঘরে আসছে। হুজুর কেবলা আমার ঘরে এসে আমাকে 2 ফোঁটা ওষুধ নিজ হাতে খাওয়াইলেন। খাওয়া আমাকে বললেন যে ক্লাসকে সাথে নিয়ে আপনি জাকের মন্দিরে আসেন। আমি সেই হেতু তোমাকে নিয়ে আমি জাকের মন্দিরে আসলাম। তখন আমি বললাম যে তো পিয়াজখালী লঞ্চে যখন আপনি ছিলেন, সিঁড়ির প্রান্তে এসে এরকম করলেন কেন? তখন বললো যে ক্লাস আমি যখন সিঁড়ির থেকে মাটিতে পাড়া দিব পিয়াজখালী জমিনে, তখন আমি দেখি সমস্ত পদ্মার পানি পিয়াজখালীর সমস্ত বালু খাজা বাবা নামে আসতেছে এবং জিকির করতেছে। আমি খালি পায়ে নামছি, জুতা পাড়ে নামার সাহস আমি পাইনি। ভাইরা সেই মহাবীর বলিতাম তারই উরুস শরীফ সামনে মন ভেরা পাট ভেরা আপনারা খেদমত করবেন না ভাইজান? সবাই যাবেন না ভাইজান? আদার খেদমত আমরা করবো না ভাইজান? গরুর খেদমত করবো না ভাইজান? চাউলের খেদমত করবো না ভাইজান? আরো অনেক কথা হুজুর আপনার সান্নিধ্যে থেকে অনেক জাকের ভাই অনেক কিছু দেখার সৌভাগ্য আমার হয়েছে ভাইজান। কিন্তু রাত্রে অনেক হয়ে গেছে, আপনারা অনেক দূরের থেকে আসছেন,
বাড়িতে যাইতে হবে, তোবারক খাইতে হবে। আর মৌলানা সাহেবরা এখান থেকে 586 মাইল দূরে পঞ্চগড় এখানকার প্রোগ্রাম, এই লং জার্নি ওনাদের করতে হবে। বক্তব্য দিলে আরেকদিন দিব, পুরস্কারের সময় মিশনে আপনাদের কাছে যাব, চাউলের জন্য, আদার জন্য, বিভিন্ন খেতমতে যাব। তখন ছোট ছোট টুকরা টুকরা হুজুরের জীবনের অনেক ইতিহাস চোখে দেখা করবো। তো ভাইজান, বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, যাকে বন্ধু লেখা খাইছি, দুই নয়নে খাওয়াবো অনেক দেখছি, দরবাসে অনেক তোবারক খাইছি, অনেক আলো বাতাস গায়ে লাগছে। এর বিনিময়ে যদি সামান্যতম তোমার ভান্ডার আমার তীরের কদমে আমার তরফ থেকে জমা হয়ে থাকে, মন ভৈরা প্রাণ ভৈরা আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করেন। যতদিন হায়াতে পাইছে আসি আপনাদের কাছাকাছি থেকে জন্য খাওয়া বাবার খেদমত মন ভৈরা প্রাণ ভৈরা করতে পারি। আসসালামু আলাইকুম। খাওয়া বাবা ফরিদপুরি জিন্দাবাদ, মহাপবিত্র বিশ্ব রসুল জিন্দাবাদ। এখনই মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন আলহাজ মৌলানা হাসান সিরাজ সাহেব, আমাদের গাজীপুর জেলার সম্মানিত কর্মী প্রধান, আমাদের হারুন হোসেন ভাইয়ের মা আজকে মৃত্যুবার্ষিকী, সেজন্য বিশেষ দোয়া হবে। ঢাকার নাশেকান ভাই বোনেরা সকলের মা বাবা আত্মীয়স্বজনের জন্য দোয়া হবে, সমস্ত আমেরিকার আমেরিকানের জন্য দোয়া হবে। এই মার্কেটের মালিক সকলের জন্য দোয়া হচ্ছে, সকলে দোয়া অংশগ্রহণ করে। দোয়া পরিচালনা করছেন আলহাজ মাওলানা হাসান সিরাজ সাহেব।